প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 3.1 এর সর্বশেষ 15 নম্বর অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা। দেখো, a to the power 4 plus a square plus b square plus b to the power 4 সমান 8 এবং a square plus ab plus b square সমান 4 হলে আমাদের কতে বলছে a square plus b square এবং খতে বলছে ab এর মান কত। জাস্ট এই দুইটা থেকে আমরা ক্যালকুলেশন করে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মানটা বের করতে পারলেই আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো আমরা চলো শুরু করি। প্রথমে তো আমরা লিখি, দেওয়া আছে a to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 সমান হচ্ছে 8। এটাকে আমরা জাস্ট 1 নং সমীকরণ দিব। আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4। এটাকে জাস্ট আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা জাস্ট 1 নং সমীকরণ থেকে একটু কাজ করব। তাহলে আমরা লিখব 1 নং হতে পাই। তো 1 নং হতে পাই a to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 সমান হচ্ছে 8। এখন জাস্ট আমরা এটাকে একটু কাজ করব। দেখো, এটাকে আমরা ভাঙতে পারি, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। জাস্ট সূত্র নিব এই লাইনটাকে। দেখো, a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস বিটাকে আমরা কিভাবে ভাঙলাম, বিটাকে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। দেখো, এখানে স্কয়ার বি স্কয়ার একটা, জাস্ট আমরা এখানে লিখছি কয়টা, দুইটা। তাহলে একটা আমরা এখানে মাইনাস করে দেব, মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সমান হচ্ছে 8। জাস্ট একটা আমরা সূত্র নিলাম। এখন দেখো, আমরা বা এটার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ কেডা, এটা হচ্ছে এ, প্লাস বি কেডা, এটা হচ্ছে বি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সমান হচ্ছে 8। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো পরে দেখো, আমরা এটাকে সূত্র নেওয়ার জন্য এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা ঠিকই থাকবে, মাইনাস এটাকে আমরা এ বি লেখা তার উপরে স্কয়ার দিতে পারি। তাহলে এটাও বন্ডফা, এটাও বন্ডফা, সমান 8। এখন এই পুরাটারে তুমি চিন্তা করবা এ, আর এইটারে চিন্তা করবা বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা সবাই জানি। তাহলে ওই সূত্রটা আমরা লিখবো। তাহলে এই পুরাটারে ধরছি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি, এ প্লাস বি, এ প্লাস এটা হচ্ছে এ, পরে প্লাস বি হচ্ছে এ বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে কি, এ মাইনাস বি সমান হচ্ছে 8। দেখো, আশা করি এই সূত্রটা বসানে বুঝতে পারছো। এটারে যদি আমরা এ চিন্তা করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো, আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি এটার মান কিন্তু আমরা এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, দেখো এটা জাস্ট একটু উল্টাপাল্টা আছে। দেখো, এ স্কয়ার, এই এ স্কয়ার, হ্যাঁ, মানটা, আর তারপরে এ বি প্লাস বি স্কয়ার যা সাজায় লিখলে এটার বদলে আমরা বসাইতে পারি কত, 4 এই মানটা। তাহলে এটার বদলে আমরা 4 বসাইতে পারি। তাহলে থাকবে কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান হচ্ছে 8। এখন দেখো, ক্যালকুলেশনটা আমরা 4টা একটু ভগ্নাংশ করে কোথায় দিতে পারি, নিচে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান হচ্ছে 8/4। এখন আমরা 4 দিয়ে যদি কাটি, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি আমরা একটু সাজায় লিখি। সুতরাং এ স্কয়ার
মাইনাস এ বিটা আগে লিখি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এটার ফলাফল হচ্ছে 2। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। হ্যাঁ, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এখন জাস্ট আমরা যদি এক ক নং সমাধানটা করি, তাহলে 2 এবং 3 নং সমীকরণ যোগ করেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। যদি ক নংয়ে বলছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা বের হবে, যদি আমরা 2 এবং 3 নং সমীকরণটা যোগ করি, তাহলে লিখতে পারি এখন ক নাম্বার 2 ও দেখা যাচ্ছে না এখানে দেখো 2 ও 3 নং সমীকরণ যোগ করি। এখন 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করতে হলে তো এই সমানের এই পাশের সাথে এই পাশের যোগ আর ওই পাশের সাথে ওই পাশের যোগ, তাহলে 2 নং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই পাশের হানি দেখো এই পাশের হানি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এটার এই পাশে আছে তো যোগ করাম যোগ চিহ্ন, তারপর হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান সমান এখানে ছিল কত 4 যোগ হচ্ছে 2, এই পাশে হচ্ছে 2, অর্থাৎ সমানের এই পাশের সাথে এই পাশের যোগ এবং ওই পাশের সাথে ওই পাশের যোগ। এখন দেখো জাস্ট এখানে ক্যালকুলেশন করলে আমাদের এবি মাইনাসের এবি প্লাসের কাটা, তাহলে আমাদের 2 a স্কয়ার, এখানে a স্কয়ার একটা আর a স্কয়ার একটা, তাহলে হচ্ছে 2 a স্কয়ার আর হচ্ছে বি স্কয়ার প্লাসের একটা বি স্কয়ার, তাহলে হচ্ছে প্লাসের 2 বি স্কয়ার সমান সমান হচ্ছে 4 আর হচ্ছে 2 হচ্ছে 6। এখন দেখো জাস্ট আমরা এই পাশে করি, এই পাশে একটু সমাধানটা করি, তাহলে দেখো এখানে জাস্ট আমাদের এখান থেকে 2টাকে কমন নিতে পারি, তাহলে 2 যদি আমরা কমন নেই, তাহলে দেখো এখানে এদিক দিয়ে দেখো আমরা 2টাকে কমন নিলাম, তাহলে 2টাকে যদি কমন নেই তাহলে থাকতেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান ওই পাশে ছিল 6। এখন দেখো এখানে যদি আমরা এখানে 2টা ইনটুতে ভগ্নাংশ নিচে দেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে 6/2, তাই সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 3 দুগুণে 6, তাহলে হচ্ছে আমাদের 2। তো এটা আমাদের ক নং আনসার হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো ক নং সমাধানটা কিন্তু হয়ে গেছে, এখন আমরা খ নংটা সমাধান করব। তো খ নংটা খুবই সহজ, জাস্ট আমরা 2 এবং 3 নং সমীকরণ কি করাম বিয়োগ করাম, তাহলেই কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে। তো 2 এবং 3 নং সমীকরণ আমরা বিয়োগ করাম, তাহলে এটা হচ্ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর 3 নং হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো 2 এবং 3 নং সমানের এই পাশের সাথে এই পাশের যোগ ওই পাশের সাথে ওই পাশের, তাহলে এখন আবার লিখি খ নাম্বার আবার 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে আমাদের 2 নং সমীকরণটা ছিল a স্কয়ার, এখানে দেখে নেই 2 নং সমীকরণ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, 2 নং সমীকরণটা ছিল আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে বিয়োগ করব 3 নং সমীকরণ ওই পাশে ছিল a স্কয়ার, আর হচ্ছে এখানে মাইনাস ab, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ab হয়ে যাবে প্লাস ab, কারণ মাইনাস এর গুণ চিহ্ন, তারপরে মাইনাস আমাদের b স্কয়ার, জাস্ট মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। তাহলে দেখো এখানে
আমরা এখন সমাধান করব হচ্ছে সমীকরণ ওই পাশে। তাহলে এখানে ছিল 2 আর ওখানে ছিল 4, তাহলে 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, জাস্ট আমরা 2 নং সমীকরণটা বিয়োগ করলাম। এখন দেখো এখানে দেখো আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এই বি স্কোয়ার প্লাসের আর বি স্কোয়ার মাইনাসের কাটা, এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের কাটা। তাহলে এ বি আর এ বি কয়টা? দুইটা এ বি। আমরা লিখতে পারি 2 এ বি সমান সমান 4 এর থেকে 2 বাদ, তাহলে থাকবে কত? আমাদের রেজাল্টটা হচ্ছে 2। তাহলে দেখো ভা এই এ 2টা কোথায় যাবে? ইনটুতে ভগ্নাংশ হয়ে নিচে যাবে, তাহলে এ বি ইকুয়াল 2/2। এটা কিন্তু এখন সুতরাং আমাদের এ বির মান হয়ে গেছে। এ বির মান হচ্ছে কত? 1। তাহলে এটাই আমাদের আনসার। তো এ বি, সুতরাং নির্ণীয় মান তুমি লিখতে পারো, সুতরাং নির্ণীয় মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 2 এবং এ বি সমান সমান হচ্ছে 1। এটাই আমাদের আনসার। তো এই ছিল সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো এবং অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। তো এই অনুশীলনের সকল অঙ্কই কিন্তু আমি সমাধান করে দিয়েছি। তো প্রত্যেকটা অঙ্কই তুমি স্টেপ বাই স্টেপ সমাধান করতে পারবে আশা করি। তো এই ছিল আজকের পুরো ক্লাস। অবশ্যই ভিডিওটি ভালো লাগছে। তো সকলকেই ধন্যবাদ।